হাসিনার নির্দেশে দেশের 90% আওয়ামী লীগের ভোট জামাতকে দিয়ে দিয়েছে। জামাত কোনো 10,000 ভোট পারেনি, সেখানে 1 লাখ ভোট পেয়েছে। বিএনপি এই প্রথম বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে। সেটি হচ্ছে বিএনপির যতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে 5 বছর ধরে, সবগুলো প্রতিশ্রুতি ইনশাল্লাহ একটা একটি করে বাস্তবায়ন করবে। ইনশাল্লাহ কৃষি ঋণ প্রয়োগ করেছে 13 লক্ষ কৃষকের কৃষি কার্ড ইতিমধ্যে চালু হয়ে গেছে না? এই কৃষি কার্ড চালু করতে কয়েক লক্ষ কোটি টাকা লাগবে, একবারে সম্ভব এটা? আর টেকনিক্যালি এই যে কার্ড তৈরি করতেও তো সময় লাগবে। আস্তে আস্তে এই 5 বছরের মধ্যে বাংলাদেশের 4 কোটি কৃষক, সকল কৃষক, একেবারে ভেবেন কৃষক, একেবারে গরিব, একে তৃণমূলের কৃষক, মধ্যম কৃষক, উচ্চত একবারে যার 1000 মিটার জমি সেও কৃষক, ধনী গরিব সকল ধরনের কৃষক এই কৃষক কার্ড পাবে। সবাই গরিব ধনী সবাই ফ্যামিলি কার্ড পাবে। বাংলাদেশে কোনো সময় ছিল না, ছিল কি কিছু ভিজিএফ কার্ড, এই কার্ড সে কার্ড দেওয়া হতো, সেগুলো দলীয়করণ করবো, তাই না? আমাদের দলীয়করণ করে স্কোপই নাই বাংলাদেশের। আমরা বলেছি সব কৃষককে কৃষি কার্ড দিব, তাহলে কিসের দলীয়করণ করলাম? যারা বেহেশতি তারা পাবে, আমরা যারা দোষী আমরা পাবো, তাই না? যারা বেহেশতি পাবে না, 4 কোটি তারাও আছে, আর আমরা যারা দোষী আমরাও আছি, আমরা পাবো। যারা ফ্যাসিস্ট তারাও পাবে। এটাকে বলে এত বড় উদাহরণ হৃদয়ের মানুষ জিয়া রহমান খালেদাদের সন্তোষরা সম্ভব? বলেন যে আমাদেরকে ভোট দেননি, মিথ্যা বলেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাদের ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। আপনারা তো এলাকায় বেহেশতে জিতেছে বলেছে, বেহেশতে ইলেকশন 2-1জনকে বেহেশতে দিয়েছে, নেয়নি তো, মিথ্যা কথা। ওদের হাতে তো বেহেশতে তার ক্ষমতা নেই। বেহেশতিরা দিব, আপনারা দলীয় তাদেরকেও তাদের তাহলে এখানে দলীয় করার সুযোগ আছে বলেন? বাংলাদেশের সকল মহিলা এই ফ্যামিলি কার্ড পাবে, দলীয়রা পাবে, বেহেশতিরা পাবে, এখানে দলীয় করার সুযোগ নাই। কি সরকার দেখেন, আপনার প্রচার করতে হবে যে সরকার দলীয়করণ করবে না, এর চেয়ে সুখের কথা কি আছে? এই সামান্য কয়েকজন যারা ফ্যাসিস্টের মামলা মোকদ্দমা আছে তারা পালিয়ে গেছে, কিছু বিদেশে পালিয়েছে, বেশি এরা ছাড়া সবাই কি সুন্দরভাবে কাজ করছেন। সবচেয়ে বেশি সুখী আছেন বেহেশতিরা, মজার মজার কথাবার্তা চুটকি দিয়ে সংসদের কথা বলে, সংসদের কথা বলে বাইরে আসে মানে সরকারকে পুনরুদ্ধার মধ্যে ফেলে দেবো। এত সস্তা, এত সহজ। 17 বছরে অনির্বাচিত সরকারকে আমরা সবাই মিলে, আপনারা আমরা সবাই মিলে বেহেশতের দুজনকে মিলে ফেলতে পারিনি, আর আমরা নির্বাচিত সরকার ফেলে দিবেন। কথাবার্তাগুলো তাদের কথার সাথে মনে হয় ওরা আওয়ামী লীগের এক্সটেনশন, তাই না? আওয়ামী লীগের এক্সটেনশন, ওই বেহেশতিরা আওয়ামী লীগ এক্সটেনশন। বিগত নির্বাচন আমি নির্বাচন করে দিলে ফেল করছি, সেখানে সব আওয়ামী লীগের সব জামাতকে ভোট দিয়েছে। তারা 86 সালে একসাথে নির্বাচন করেছে আওয়ামী লীগ জামাত, এর সাথে সাথে হাত দিয়ে 96 সালের বিরুদ্ধে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে। এইবার আবার তারা হাসিনার নির্দেশে দেশের 90% আওয়ামী লীগের ভোট জামাতকে দিয়ে দিয়েছে। যেখানে জামাত কোনো 10,000 ভোট পারেনি, সেখানে 1 লাখ ভোট পেয়েছে। ফেরেশতা এসে ভোট দিয়ে গেছে, তাদের জিজ্ঞাসা করে বলতে পারে যে ফেরেশতা দিয়ে গেছে, তো বেহেশতি দিতে পারে, তো ফেরেশতা তো ভোট দেয়নি। আওয়ামী লীগের ভোট পেয়েছেন, আপনাদের ভোট পেয়েছেন, এই জন্য এখানেও হয়তো পরাজয় হয়েছে। প্রিয় ভাইরা, আগামী যত শক্তি একসাথে হবে এই চাপা করছে সমস্ত সম্মিলিত শক্তির বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে ধানের শেষকে বিদায় করতে হবে। প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি কাজ আমরা করবো, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আগামী যেন বিএনপি যেন পাস করে, এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে দলের মধ্যে একসাথে কাজ করে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আর যারা দলের প্রার্থীদের বিরোধিতা করেছেন তাদেরকে বলবো, 17 বছর একটি জাতীয় নির্বাচন হয়েছে, সেখানে আপনাদের প্রার্থী পছন্দ নাও হতে পারে, তাই না? দলের বিরোধিতা করবে, এটা তো মেনে নেওয়া হবে না।
ইতিমধ্যেই দল করার জন্য নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। দয়া করে মাপ চেয়ে ক্ষমা চেয়ে সবার সাথে একের কাজ করেন, তা না হলে আপনাদের মনে হয় না আমার ধারণা আপনার বিএনপি করা হবে।